সম্মানিত দর্শক, আপনাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের প্রসঙ্গ বাংলাদেশের মবক্রেসি বা মবতন্ত্র, যেটাকে মব সন্ত্রাস নামে অভিহিত করা হচ্ছে। কারণ এটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যেটা পৃথিবীর ইতিহাসে বিরল। আপনারা জানেন, গত ২ দিন আগে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটিতে একটা ৭১ মঞ্চ নামে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল। যার আয়োজক ছিল অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জেনাই খান পান্না, এবং সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল আমাদের সংবিধানের যে লেখক ডক্টর কামাল হোসেন। তিনি সংবিধান প্রণয়ন করেছেন। এই রকম একটা গঠনমূলক আলোচনা অনুষ্ঠানে যখন বক্তারা তাদের প্রাথমিক বক্তব্য দেওয়া শুরু করেন, এমত অবস্থায় কিছু গুন্ডা পান্ডা মব করে সেখানে ঢুকে পড়ে তাদেরকে হেনস্থা করে এবং অত্যন্ত অপমান করে। এই সমস্ত সিনিয়র লোকজন যারা ছিলেন, তার মধ্যে লতিফ সিদ্দিকী, সাংবাদিক মঞ্জুর আলম পান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর মোহাম্মদ হাফিজুর রহমান কার্জন সহ এরকম অনেকেই বয়স্ক লোক ছিলেন, যাদের বয়স ৭০-৮০, এরকম বয়স্ক লোক। এই ধরনের লোকজনকে এই ১৬, ১৭, ২০ বছরের ছেলেরা বা ২৫ বছরের ছেলেরা যেভাবে অপদস্থ করছে কলার ধরে, সেটা সহ্য করার মতো নয়। এই সমস্ত বর্বর হায়না বাংলাদেশ সৃষ্টি হয়েছে, এরা বাংলাদেশকে যে কোথায় নিয়ে যাচ্ছে সেটা আমাদের সাধারণ জনগণ ভাবতেই পারছে না। ওরে অসহায়, বেহায়া, বেঈমান, নির্লজ্জ কিছু বাঙ্গাল, তোরা অচিরেই হয়ে যাবে নিঃস্ব কাঙ্গাল। আমার এ স্বরচিত ছোট্ট সত্য বলিষ্ঠ বাণী তোদেরকে, যারা স্বাধীনতা বিরোধী, অচিরেই দিবে হাতছানি। সেদিন বেশি দূরে নয়, যেদিন হারাবি সব, শুধু হায় হাসিনা, হায় হাসিনা, রবে তোরা ভুলে যাবি সব মব। আমার এই উক্তিগুলো অত্যন্ত রাগে, দুঃখে, ক্ষোভে বেরোচ্ছে। আমি এত রাগান্বিত যে এই ধরনের মবতন্ত্রকে কিভাবে শায়েস্তা করতে হয়, যদি আমার হাতে ক্ষমতা থাকতো তাহলে ওদেরকে বুঝে দিতাম। কয়েকদিনের মধ্যে বাংলাদেশের মব চিরতরে বন্ধ হয়ে যেত। কিন্তু দুঃখের বিষয়, এই আমাদের এই হারামখোর শুয়োরের বাচ্চা ইউনূস এই মবতন্ত্রকে লেলিয়ে দিচ্ছে, উস্কে দিচ্ছে, যার ফলশ্রুতিতে সেদিন মব করে এই লোকজন যারা ছিল, সিনিয়র ব্যক্তিবর্গ, সবাইকে অপদস্থ করে পুলিশের হাতে তুলে দেয়। আর এই পুলিশ বাহিনী, এরাও এই বেঈমান বিশ্বাসঘাতক ইউনূসের কথা মতো তাদেরকে ধরে নিয়ে যায় এবং সন্ত্রাসী আইনে তাদেরকে মামলা দেয় এবং জেল হাজতে পুড়িয়ে রাখে। এই যে এই ধরনের কর্মকাণ্ড, এটা কে বলবে যে যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত? এই ধরনের গণ্যমান্য ব্যক্তিবর্গ, যারা বয়োজ্যেষ্ঠ, সাংবাদিক, প্রফেসর, এরা নাকি সন্ত্রাসের জন্য সেখানে বসেছিল, সন্ত্রাসের আয়োজন তারা করছে, তারা নাকি সন্ত্রাস করতে যাচ্ছে। কি ধরনের
বাজে চিন্তাধারার এই বর্তমান ইউনূস সরকার, যারা প্রকৃতপক্ষে জ্ঞানী লোকের মূল্যায়ন করতে পারে না, যারা এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করেছিল এবং বহু লোক আত্মাহুতি দিয়েছিল, এই ধরনের লোকজনকে তারা অপদস্থ করে, যারা এই বাংলাদেশকে এনে দিয়েছে, এই মুক্তিযোদ্ধারা, তাদেরকে অপমান করতে একটু কুণ্ঠাবোধ করে না। এই বিশ্বাসঘাতক বেঈমান এই বর্তমান ইউনূস সরকার এবং এর সাংগঠনিক সহ যারা এই জামাতে ইসলাম, এনসিপি যারা আছে, যারা বলে 24শে জুলাই, কিসের 24শে জুলাই? দেশ স্বাধীন হয়েছে 71-এ, সেই ভয়াবহ যুদ্ধের মাধ্যমে। আর এই সাধারণ একটা অভ্যুত্থান করে এরা সেই 71-এর উপরে 24কে রাখতে চায়। সারা বেমানির বাচ্চারা, এই বিশ্বাসঘাতকেরা সবসময় বলে বেড়াচ্ছে হাসিনা নাকি গুম করত, হাসিনার সময় নাকি দেশের আইন শৃঙ্খলা অত্যন্ত খারাপ ছিল, মানুষ সুখে থাকতে পারত না, মানুষের কোনো শান্তি ছিল না। কিন্তু বর্তমানে দেশে কি চলছে? কারণ বাক স্বাধীনতা নাই, জীবনের নিরাপত্তা নাই, জীবন হুমকির সম্মুখীন, প্রতিটা মুহূর্তেই মাস কাটাচ্ছে অত্যন্ত মানসিক চাপের মধ্যে দিয়ে। অর্থনৈতিক কোনো অগ্রগতি নাই, দেশ আজ ধ্বংসের পথে। মব দিয়ে দেশ আর কতক্ষণ চালাবে? দেশে দরকার আইনি শাসন, সুষ্ঠু বিচার ব্যবস্থা। এরা বলে হাসিনা ছিল ফ্যাসিস্ট, হাসিনা সরকার ছিল ফ্যাসিস্ট। আর এদের সময় বর্তমানে কেউ কখনো কথা বলতে পারে না, কোনো বাক স্বাধীনতা নাই। কেউ কিছু বলতে গেলে সেখানে মব তৈরি করা হয়, পুলিশকে দিয়ে সেখানে অ্যারেস্ট করানো হয়। যারা মব করে তাদেরকে অ্যারেস্ট না করে পুলিশ অ্যারেস্ট করে, যারা ভালো লোক, যারা বিশৃঙ্খলা করতে আসে তাদেরকে পুলিশ ধরে না, যারা ভিকটিম তাদেরকে পুলিশ ধরে। এই হলো এই সুদখোর ইউনূসের পুলিশ বাহিনী এবং প্রশাসন। এরা যে দেশটাকে কিরকম জঘন্য বিশৃঙ্খল পরিস্থিতি থেকে নিয়ে গেছে, এটা টের পাচ্ছে না। ওদের থাকা পর্যন্ত টের পাবে না, ওরা থেকে যাওয়ার পরে তারা টের পাবে, তখন বুঝবে কত ধানে কত চাল। দেশের যে অরাজকতা, এটা আর সহ্য করা যায় না। তাই সকলের কাছে আমার আকুল আবেদন, যারা দেশপ্রেমিক, যারা স্বাধীনতার পক্ষের শক্তি, তারা সবাই একত্রিত হন, বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলুন। এই সমস্ত অন্যায় অত্যাচারী জামাতে ইসলাম, যারা মৌলবাদী এনসিপি যারা আছে, এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, আমাদের দেশটাকে রক্ষা করতে হবে। তা না হলে দেশ জাহান্নামে যাবে। এরা যে চাঁদাবাজি শুরু করেছে, যে অন্যায় অত্যাচার শুরু করেছে, সেটা আর সহ্য করার মতো নয়। এখন এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।